দর্শক, এই সেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল যেখানে ইতিমধ্যে রয়েছে হাদি ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে, এবং এখানে হাদির যে নিথর দেহ সেটি আসলে আজকে এখানে হিমঘরে রাখা হবে। দর্শক, এখানকার সর্বশেষ তথ্য তুলে ধরছি আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন কালের কণ্ঠে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তার জোরদার করা হয়েছে, এবং সেই নিরাপত্তাতে আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা যারা রয়েছেন, যারা হাদিকে ভালোবেসে চলে এসেছেন এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে, এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা যদি আপনাকে জানিয়ে রাখি, সন্ধ্যার পরপরই যখন আপনারা দেখতে পাচ্ছেন ওসমান হাদির বোন কিন্তু ইতিমধ্যে এসেছে। যে গাড়িটি রয়েছে সেই গাড়ির মধ্যে কিন্তু রয়েছে তার পরিবারের সদস্যরা, সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, সরাসরি যুক্ত করছি আপনাদেরকে কালের কণ্ঠে লাইভে। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তার পরিবারের সদস্যরা কিন্তু রয়েছে এই গাড়িটিতে। দর্শক, আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, সেই গাড়িটি কিন্তু ভিতরে প্রবেশ করলেন, এবং তার যে গাড়ি বহরটি ছিল সেটি কিন্তু অনেক আগেই ভিতরে প্রবেশ করেছে, এবং পুরো নিরাপত্তার চাদরে কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সেটি কিন্তু ঘিরে রাখা হয়েছে, যাতে করে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ না ঘটে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করছে। আপনারা যারা ভিতরে ঢুকতে চাইতেছেন ওই গেট খুলে দেওয়া হয়েছে, ওই গেটে সবাই চলে যান। দর্শক, আমরা ইতিমধ্যে রয়েছি, ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে, এবং এখানেই কিন্তু তাকে আজকে রাখা হবে হিমঘরে, এবং আগামীকালকে এই হৃদরোগ ইনস্টিটিউটের কাছেই যে জাতীয় সংসদ ভবন রয়েছে সেই সংসদ ভবনের দক্ষিণ পাশে অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে কিন্তু তার জানাজা হওয়ার কথা রয়েছে, এবং সেখান থেকে তাকে তার প্রাণের প্রিয় যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার যে সমাধি রয়েছেন সেই সমাধির পাশে ওসমান হাদিকে দাফন করা হবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু এখানে এসেছে শুধুমাত্র হাদিকে ভালোবেসে, কারণ ওসমান হাদি ছিলেন তাদের কাছে এক উজ্জ্বল নক্ষত্র। কেননা নক্ষত্র যেমন আলো দিয়ে থাকে, নক্ষত্র যেমন আলোকিত করে, ঠিক ওসমান হাদিও তিনি বাংলাদেশের মানুষের জন্য কথা বলতেন। সে কারণেই তারা এমনটা বলছেন। এখানে আসা যারা ওসমান হাদিকে ভালোবেসে এখানে এসেছেন তারা কিন্তু এমনটা বলছিলেন। দর্শক, আমরা যদি পুরো চিত্রটা এখানে দেখাই, যে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার, গোয়েন্দা সংস্থার যারা রয়েছেন সকলেই কিন্তু এখানে রয়েছেন, কারণ তারা কিন্তু নিরাপত্তার চাদরে এই জায়গাটি কিন্তু ঘিরে রেখেছেন, এবং অসংখ্য যারা হাদিকে ভালোবেসে এখানে যারা এসেছেন তারাও কিন্তু এখানে ভিড় করছেন শুধুমাত্র হাদিকে এক নজর দেখার জন্য। আমরা তাদের সাথে কথা বলেছিলাম যে কেন তারা এখানে এসেছে, ভিড় করছে। তারা বলছে আমাদের প্রাণের প্রিয় হাদিকে দেখার জন্যই শুধু আমরা এখানে এসেছি। দর্শক, আপনারা দেখছেন ভিতর থেকে যে গাড়ি বহরটি ছিল সেই গাড়ি বহর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরো কিছু গাড়ি বাইরে বের হয়ে আসছে। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে গত শুক্রবারে জুমার নামাজ শেষ করে ওসমান হাদি এবং তার সমর্থক সাথে একজন ছিলেন, তারা দুজন মিলে নামাজ পড়ে পল্টন এলাকা থেকে যখন বাসায় ফিরছিলেন রিকশার যোগে, তখন কিন্তু একটি মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত তার কপালে, তার মাথায় গুলি করেন, এবং সেখান থেকেই কিন্তু তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে তার অপারেশন হয়। অপারেশন শেষে তাকে এভারকেয়ার হসপিটালে নেওয়া হয় আর উন্নত চিকিৎসার জন্য, এবং পরবর্তীতে তাকে সেই এভারকেয়ার থেকে সিঙ্গাপুরে হস্তান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য, এবং সেখানে তার জীবনের সাথে লড়াই করে গতকালকে তিনি
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তাকে আজকে অর্থাৎ দুপুরের পর বাংলাদেশ বিমানের করে কিন্তু তাকে ঢাকায় আনা হয়। সন্ধ্যার পরপরই সেই বিমান থেকে ওসমান হাদিকে নিয়ে আসা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। এবং আপনারা দেখছেন এখানকার সর্বশেষ চিত্র। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন, আপনারা দেখছেন কালের কণ্ঠ। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, ওসমান হাদি ছিল জুলাইয়ের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর। তার যে জ্বালাময়ী বক্তব্য, যা দিয়ে পুরো তিনি দেশবাসীকে তার প্রেমে আবদ্ধ করেছিলেন, সে কারণেই দেশের প্রতিটি মানুষ তাকে আজ স্মরণ করছে, তাকে তার প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে হয়তো দেখা যাবে আগামীকাল অর্থাৎ যখন তার জানাজা অনুষ্ঠিত হবে তখন মানুষের ঢল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমার পা পড়ে গেছিল। দর্শক, এখানে যারা রয়েছেন আজকে হাদিকে ভালোবেসে ছুটে এসেছে হাদিকে এক নজর দেখার জন্য, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। একটু হাদির বিষয়ে বলবেন, হাদি কেমন ছিল, আপনার কেন এসেছেন এখানে? আসলে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এখানে এসেছি আমরা, কারণ জুলাই যোদ্ধা যারা অগ্রজ ছিল তার মধ্যে হাদি একজন অন্যতম ছিল। তো আমরা তার বিভিন্ন রকম কর্মসূচি, বিভিন্ন রকম প্রতিবাদ, দেশের যে দুর্নীতি, দেশের যে অনিয়ম, এগুলো বিরুদ্ধে যে তার প্রতিবাদ এবং সোচ্চার, সেগুলো আমরা পর্যবেক্ষণ করেছি এবং তাকে আমরা অনেকে অলরেডি বাংলাদেশের একজন আইডল হিসেবে চিন্তা করেছে। ভবিষ্যতে দেশের কতগুলো স্বনামক্ষণ্য, কতগুলো ব্যক্তিত্ব হিসেবে, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে তাকে চিন্তা করেছে দেশের লোকজন। সো ওই পরিপ্রেক্ষিতে থেকেই ভালোবাসার ভিতর দিক থেকে আমরা হাদিকে দেখার জন্য, লাস্ট মোমেন্টে হাদিকে দেখার জন্য সবাই আবার ছুটে এসেছি। সো হাদির জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করে, এই জন্য আমাদের পক্ষ থেকে সবার জন্য দোয়া রইল। হাদি আসলে দেশের জন্য কি চেয়েছেন? হাদি আসলে দেশের জন্য, দেশের যে একটা রাজনৈতিক, আমাদের যে একটা ওল্ড যে কাঠামো, এই যে বিগত 51 বছরের যে একটা ওল্ড কাঠামো ছিল, যে একটা সকলের যে পদলেহনের যে রাজনীতি, এটা থেকে বেরিয়ে আসার জন্য হাদির মূল উদ্দেশ্য ছিল। হাদি সবসময় চাইতো যে নতুন রাজনীতিটা বাংলাদেশে, নতুন রাজনীতির উন্মোচন হোক, বাংলাদেশে একটা নতুন একটা জাতি বের হয়ে আসুক। হাদি অ্যাকচুয়ালি এটা চাইতো সবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমন শুনছিলেন, এখানে যারা রয়েছেন তারা এখানে ছুটে এসেছেন শুধুমাত্র এক নজর হাদিকে দেখার জন্য, কারণ তারা বলছিলেন যে জুলাইয়ের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর এবং দেশকে ভালোবাসার এক অকুতোভয় সৈনিক এই হাদি, এবং সেই হাদির জন্যই অসংখ্য মানুষ এসে ভিড় করেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে, কেননা এখানেই নিয়ে আসা হয়েছে হাদিকে। হাদির নিথর দেহ আজকে রাখা হবে এই ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে। দর্শক, আপনারা কে কোত্থেকে দেখছেন, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো হৃদরোগ ইনস্টিটিউট কিন্তু ইতিমধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভিতর থেকে একটি অ্যাম্বুলেন্স এবং কিছু গাড়ি বের হচ্ছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে ওসমান হাদিকে নিয়ে আসা গাড়িবহরটি ভিতরে প্রবেশ করেছিল এবং সেখানে যে গাড়িতে করে ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছে সেই গাড়িবহরটি কিন্তু আমরা এর আগেও যে আমাদের কালের কণ্ঠে যে লাইভ হয়েছে, আপনারা কিন্তু সেখানে দেখেছেন যে গাড়িবহরটি ছিল, সেই গাড়িবহরটি কিন্তু একে একে ভিতরে প্রবেশ করে এবং এখানেই রাখা হবে আজ ওসমান হাদিকে। শুধুমাত্র সেই প্রাণের প্রিয় এই যে মানুষগুলো রয়েছেন তারা বলছিলেন যে আমাদের প্রাণের প্রিয় ওসমান হাদিকে একবার দেখার জন্য ছুটে এসেছি এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে। দর্শক, আপনারা দেখছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে থেকে এখানকার সর্বশেষ
তথ্য চিত্র তুলে ধরছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন। দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই, দর্শক আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তাটি কিন্তু মানুষে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং রাস্তার উপরে থাকা যে আইল্যান্ডটি রয়েছে সেখানেও কিন্তু মানুষ উঠে দাঁড়িয়ে আছে এক নজর হাদিকে দেখার জন্য। শুধুমাত্র হাদি তাদের কাছে তাদের ভালোবাসার মানুষ, হাদি এই দেশের সন্তান, হাদি এই দেশের তরে জীবন দিয়েছে, তাই হাদিকে ভালোবেসে ছুটে এসেছে এই আপামর জনতা। আপনারা দেখতে পাচ্ছেন যে গাবতলী থেকে নিউ মার্কেটের দিকে যে পথ রয়েছে যাবার, সেই পথের একটি অংশে পুরো জায়গাটি জুড়ে কিন্তু রয়েছে অসংখ্য মানুষ। দর্শক এখনো কিন্তু অসংখ্য মানুষ রয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে এবং এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই চিত্র কিন্তু দেখছিলেন, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন কালের কণ্ঠ।